ভাইয়া এত মনোযোগ দিয়ে কি দেখতেছেন? দেখছি যে এই প্রোডাক্টটা নিয়ে যে আগের দিনের মানুষের এখন যেভাবে চুলকানি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের সমস্যা, খোসপাসটা হয় বা স্ক্যাবিস বিভিন্ন ধরনের, আগের কি হতো না? হতো। তখন মানুষ কি খেতেন? আমি দেখছি মুরব্বিদের যে অনেক সময় নিম গাছ পেলে, ঢালপালা পেলে ওগুলা থেকে কি করতো? তারা সংগ্রহ করতো। সংগ্রহ বাড়িতে এনে সিদ্ধ করে অথবা বেটে, হ্যাঁ, এটাকে ছোট, ছোট বড়ি করে ছাদে শুকাইতে দিত বা টিনের চালায় দিত। দিয়ে কি করতো? এটাকে শুকিয়ে মানে সে সুন্দরভাবে সংরক্ষণ করতো এবং প্রতিদিন নিয়ম করে এই নিম পাতার বড়িগুলা খেত। যার কারণে তারা দীর্ঘদিন স্কিনের এই সমস্যা, এই যে চুলকানি, অ্যালার্জির যে সমস্যা, এটা কিন্তু রক্ষা পেত। এবং অনেকের কিন্তু সর্দি কাশি নিয়মিত লেগে থাকতো, এটার বিরুদ্ধেও কিন্তু এটা যুদ্ধ করে। নিম পাতা হচ্ছে 21 শতকের বৃক্ষ, জাতিসংঘ বলছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে এখন আমরা কি এগুলো খাচ্ছি? আমরা এগুলো থেকে অনেক দূরে আছি। এটা নিয়ে আমি খুব চিন্তিত। আবার এগুলোর কাছে আসতে হবে, আবার সবাই মিলে ভেষজের কাছে আসলে আবার সুস্থ, সবল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।